এক্সপেরিয়েন্স সব সাইজটা মেজার করতে পারেন, কিন্তু প্রাইমারি বিষয়টা আমরা করতে পারি, তাহলে আপনি ইনজুরিতে পড়বেন। একটা নর্মাল ব্রাউন পেপারও আপনি কিন্তু টেস্টটা করতে পারেন, 40,500 পড়বে। অ্যাডিডাস রেইজড শু, এটা হচ্ছে 172 গ্রাম, মানে আপনি যখন রান করছেন আপনার পা গরম হবে না। একজোড়া ভালো জুতা নিন। অনেকে জানতে চেয়েছিলেন দৌড়ানোর ভালো জুতা কোথায় কিনতে যাবেন, পায়ের ধরন অনুযায়ী জুতার কুশনিং কিরকম হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমরা এসেছিলাম লালমাটিয়ার ছোট্ট এই শোরুমটায়, অ্যাথলেটিকা ওয়্যার হাউস। অন্যান্য শোরুমের সঙ্গে এটার পার্থক্যটা কি মনে হয়? এখানে এসে কি চট করে একজন কাস্টমার জুতা কিনে নিয়ে চলে যাবে? আচ্ছা, না, ব্যাপারটা একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হচ্ছে এইখানে এটা মূলত একটা এক্সপেরিয়েন্স শপ। হ্যাঁ, যারা তাদের সাইজ সম্পর্কে শিওর না, এখানে তারা আসতে পারেন, তাদের সাইজটা মেজার করতে পারেন, এটা হচ্ছে মেইন একটা বিষয়। এছাড়া যাদের হচ্ছে আর্চের ইস্যু আছে, পুরাতনদের ক্ষেত্রে অনেকেই অলরেডি জানেন যে তাদের কি ফ্ল্যাট ফিট না হচ্ছে লো আর্চ নাকি হচ্ছে নিউট্রাল পা। কিন্তু যারা একেবারে নতুন, যারা প্রতিনিয়ত আমাদের ইভেন্টগুলোর সাথে নতুন নতুন রানাররা যুক্ত হচ্ছে, তো এই ক্ষেত্রে তারা জানতে চান যে তাদের পায়ের হচ্ছে এরকম কোনো আছে কিনা, বা তারা কি ধরনের জুতা নিলে ভালো হয়। তারপরে লং রানের বিষয় থাকে, শর্ট ডিস্টেন্স রানের বিষয় থাকে। সেক্ষেত্রে একটু বলি যে এখানে যদি কেউ এসে গেট অ্যানালিসিস করতে চান, কেউ যদি তার পায়ের আর্চটা সম্পর্কে জানতে চান, সেগুলোর কি কোনো ব্যবস্থা আছে? পায়ের এই মাপজোকের কোনো অ্যানালিসিসের কোনো বিষয় ব্যাপার আছে? গেট অ্যানালাইসিসের জন্য মূলত যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয়, ওগুলো হয়তো এই মুহূর্তে ওইভাবে অ্যাভেলেবেল নেই, কিন্তু প্রাইমারি বিষয়টা আমরা করতে পারি। প্রাইমারি হচ্ছে আপনি আপনার পা দেখেও বলতে পারবেন। হ্যাঁ, যেখানে পায়ের যদি বেশিরভাগ তালুর যে অংশটা, এটা যদি বেশিরভাগই হচ্ছে সমান থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে আপনার ইয়ার প্রবলেম আছে, এটা ফ্ল্যাট ফিট আর কি প্রবলেম করে, এটা ফ্ল্যাট ফিট। ধরুন আমার পাটা, এটার আর্চ এবং গেট সম্পর্কে যদি একটু বলেন আপনি, যে এটা কিরকম পায়ের, আমার পায়ের আর্চ এবং গেট সম্পর্কে আপনি কিরকম বলেন? এটা ফ্ল্যাট নাকি কিরকম বলেন? আচ্ছা, এটা মোস্টলি ফ্ল্যাট, তবে আপনি নিউট্রাল শুও যদি পরেন তাও আপনার হয়ে যাবে। আর নরমালি আমার এই পায়ের জন্য কি শু পরা উচিত? আপনি নিউট্রাল যে কোনো ধরনের রানিং শু পরলেই হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটা ব্র্যান্ডেরই হচ্ছে নিউট্রাল রানিং শু আছে, তো যে কোনো একটা নিউট্রাল রানিং শু ধরে আগালেই হবে। নরমালি যাদের হাই আর্চ আছে বা হচ্ছে একদম কি বলে ফ্ল্যাট ফিট আর কি, তাদের ক্ষেত্রে হয়তো স্পেসিফিক স্টেবিলিটি শু আমরা সাজেস্ট করে থাকি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আসলে নিউট্রাল শু দিয়ে হয়ে দাদা, একজোড়া ভালো জুতা এবং এই যে অ্যানালিসিস, এটা কেন দরকার? কেনার আগে, জুতা কেনার আগে এই অ্যানালিসিসটা কেন দরকার? আচ্ছা, এইটা মূলত দরকার হচ্ছে আপনার প্রপার রানিং শুটা যদি আপনি বাছাই করতে না পারেন, তাহলে আপনি ইনজুরিতে পড়বেন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। প্রপার রানিং শুটা এই জন্যই দরকার যেন আপনি ইনজুরি ফ্রি থাকতে পারেন। হ্যাঁ, এই জন্য যে খুব আপনার ইনস্ট্রুমেন্টাল নিয়ে করতে হবে ব্যাপারটা এরকম না। এটা নর্মাল ব্রাউন পেপারও আপনি কিন্তু টেস্টটা করতে পারেন। পায়ের পাতাটা ভিজিয়ে ব্রাউন পেপারে যদি রাখেন, আপনি আপনার আর্চ সম্পর্কে জেনে যাবেন। তো এইটা জেনে মূলত জুতা কেনাটা উচিত। সাধারণত আপনার এই শপ থেকে কিভাবে জুতা কেনেন বেশিরভাগ লোক? মানুষজন দুইভাবে কিনতে পারেন মোটা দাগে। সেটা হচ্ছে এক, প্রি অর্ডার করতে পারবেন। প্রি অর্ডারের পোস্টগুলো আমরা আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে ওখানে পোস্ট করে থাকি, এবং স্টকেও যা অ্যাভেলেবেল আছে স্টকের প্রোডাক্টগুলো ওইখানে প্রাইস সহ উল্লেখ করা থাকে। তো স্টক থেকে যারা নেবেন তারা তো স্টোর ভিজিট করে নিতে পারেন বা বাই কুরিয়ারে নিতে পারেন। আর প্রি অর্ডারে যারা নেবেন তারা তাদের সাইজটা আছে কিনা ওইটা জেনে নিয়ে তারপরে প্রি অর্ডার করতে হবে। আমাদের শপের নামটা হচ্ছে অ্যাথলেটিকা স্পোর্টস ওয়্যার হাউস। এটা ফেসবুকে একটা পেজও আছে এবং একটা গ্রুপও আছে। আমরা বলছি এটা অ্যাথলেটিকা ওয়্যার হাউসের সবচাইতে দামি জুতা এই মুহূর্তে। এটার দামটা কত পড়ে দাদা? 40,500 পড়বে। 40,000। কেন এটার এত দাম? এইটার মধ্যে আসলে অ্যাডিডাস তাদের যে সর্বোচ্চ ইনোভেশন ওইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। তো যদি আমি স্পেসিফিকলি বলি, এই যে দেখতে পাচ্ছেন লাইট স্ট্রাইক প্রো লেখা আছে, এইটা মূলত তাদের এই যে কুশনিং এর যে মূল বিষয়। লাইট স্ট্রাইক প্রোটা মূলত হচ্ছে তাদের যে হাই এন্ড জুতাগুলা থাকে শুধুমাত্র সেগুলাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা খুবই ভালো কুশন বলতে পারেন আপনি। মার্কেটে যা এখন অ্যাভেলেবেল আছে তার মধ্যে এটাতে কার্বন রডটা ইনফিউজ করা হয়েছে। এই কার্বন রডটা প্লেট আকারেও পাওয়া যায়, আবার রড আকারেও পাওয়া যায়। অ্যাডিডাস মূলত রড হিসেবে ব্যবহার করে। তো এইটা আপনাকে রানের মধ্যে এনার্জি রিটার্ন করবে। নর্মালি আমরা যে কুশন জুতাগুলো ব্যবহার করি ওগুলা তো ওইভাবে হচ্ছে এনার্জিটা রিটার্ন করে না দৌড়ের সময়।
যেভাবে হচ্ছে কার্বন রিটার্ন করতে পারে। তো এটা আপনি যে ফোর্স দিয়ে রানটা করছেন সেই ফোর্সটাকে আরো সুন্দরভাবে হচ্ছে ইউটিলাইজ তাহলে করে। এটা কার্বন রড। কার্বন রড দেওয়া আছে এর মধ্যে। এটা প্রতিদিনই ইউজ করতে পারবে না, এটা প্রতিদিন ইউজের শু না, এটা হচ্ছে মূলত রেইজ ডে শু। রেইজ ডেতে ব্যবহার করা শু। রেইজ ডেতে আমরা নরমালি আমাদের সর্বোচ্চটা দিই, সর্বোচ্চ এফর্টটা দিই। তো এই শুটা দিয়ে সেটাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করা যাবে। আর এইটার যদি আমরা ওয়েট দেখি, এটা হচ্ছে 172 গ্রাম, যেটা হচ্ছে খুবই লাইট ওয়েট। নর্মালি যে কোনো শু আপনি মার্কেটে যেগুলো এখন অ্যাভেলেবেল 200 আর 250 এরকম প্লাস দেখবেন, এটা 172 গ্রাম। এটাতে মানে 172 গ্রাম। হ্যাঁ, এটা 172 গ্রাম। এটার যে আপার ম্যাশটা আছে এটা খুবই ব্রিদেবল, মানে আপনি যখন রান করছেন আপনার পা গরম হবে না। পা গরম হয়ে গেলে নরমালি যেটা হয় আমাদের স্পিডের উপর একটু প্রভাব পড়ে, তো এইটাতে একেবারেই পা হচ্ছে গরম হবে না। একটি সঠিক জুতা শুধুমাত্র দৌড়ের গতি নয়, আপনার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে। আর সেই সঠিক জুতার খোঁজে রানাররা খুঁজে আসেন লালমাটিয়ার ছোট্ট এই শোরুমে। একজোড়া ভালো জুতা নিন, নিজের দৌড়টাকে আরো স্বচ্ছন্দময় করে তুলুন। হ্যাপি রানিং।